নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি বাটা মাছ। তো বাটা মাছের রেসিপি করব ভাবছি। তো বাটা মাছে একদমই একটা ইউনিক রেসিপি করব। পেঁয়াজ, রসুন কিছুই লাগবে না সেই রেসিপির জন্য। আমি আদা বাটা, জিরে বাটা দিয়ে আজকে বাটা মাছের কালো জিরে দিয়ে বাটা মাছের ঝোল করব। তো এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। আমি এখানে ৮টার মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে একটু লাল, লাল করে ভেজে তুলে রাখবো। তার জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রথমে। আমি এখানে ৪ পিস ৪ পিস করে দিয়েছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি এপিঠ ওপিঠ সুন্দর করে লাল, লাল করে একটু ভেজে রাখবো। খুবই সুস্বাদু হয় এটা, কোনো অংশেই কম নয়। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা সবসময় খাই কিন্তু একটু আলাদা, একটু ইউনিক ভাবে বা অন্য সময় একটু অন্যভাবে এভাবে করতে পারি আমরা। সবসময় তো একঘেয়েমি খেয়ে ভালো লাগে না। তার জন্য আজকে এই রেসিপিটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুবই ভালো লাগবে। আমার সঙ্গে থাকবেন। প্রথম থেকে দেখার অনুরোধ রইল। তারপর সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি, এখানে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরা আমি বেশ কিছুটা দিয়েছি। কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। কেননা কালো জিরার ফ্লেভারটাই এই এই কারিতে বেশি ভালো লাগে তার জন্য। তারপর আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা, জিরা বাটা ২ চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর কিছু শুকনো মসলা দিয়ে দেবো এখানে। ১ চামচ নুন দিয়েছি, ১ চামচ হলুদ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। মসলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মসলাটা একদম গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা এভাবে ফুটে উঠে আসলে পরে তারপর আমি এক এক করে মাছগুলি দিয়ে দেবো। খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত দুর্দান্ত একটা স্বাদ লাগে। ইউনিক একটা রেসিপি, সম্পূর্ণ আলাদা, একদম একটু আলাদা। এরকম করে রান্না আমরা করতেই পারি। আর সবসময় মাছ যখন পেঁয়াজ রসুন ভালো লাগে না তখন এইভাবে রান্না করলে সাদা সিধাভাবে বেশ ভালোই লাগে খেতে। আর তারপর আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম, ধনেপাতা আর লঙ্কা কুচি, লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একটু গন্ধের জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আর অসাধারণ এই রেসিপিটা খেতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন, নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হয়ে যাবে, নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।